নির্বাচনের ভালো দিক যেটা সেটা হচ্ছে ভোটাররা প্রচুর পরিমাণে এনথুসিয়াস্টিক এবং এনগেজড। অনেকে হয়তো পরীক্ষা ক্লাস এগুলির কারণে ওইভাবে করে মানে যারা প্রার্থী তাদের সাথে কথা বলতে চাচ্ছে না বা পারছে না, কিন্তু এর বাইরেও হচ্ছে প্রচুর পরিমাণে ভোটার যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা প্রচুর এনগেজড। তারা এখনো প্রার্থীরা কে কি বলতে চাচ্ছেন, প্রার্থীদের অবস্থান কি, কে কিভাবে কোন সমস্যার সমাধান করতে চাচ্ছেন সেগুলি নিয়ে প্রশ্ন করছেন। আমাদের বিষয়ে যে বিভিন্ন রকম কোয়েশ্চেন্স, সেই কোয়েশ্চেন্সগুলো তারা করছেন। আমরা আসলে ক্যাম্পাস নিয়ে কি করব এগুলি বলছেন। এবং ভোটারদের মধ্যে একটা কমন কোয়ারি হচ্ছে যে ভাই আপনারা তো নির্বাচিত হলে জাতীয় নেতা হয়ে যাবেন, তারপর আসলে আপনারা যে ক্যাম্পাসের জন্য কাজ করবেন, আপনারা যে ক্যাম্পাসের রাজনীতিতে থাকবেন, ক্যাম্পাসের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করবেন, তার নিশ্চয়তাটা কি বা সেটা আমরা কিভাবে পাইতে পারি। তো এর মধ্যে দিয়ে যেটা আমরা খেয়াল করছি যে ভোটারদের যে রেসপন্স সেটা খুবই এনগেজিং। মানে তারা শুধুমাত্র আচ্ছা ঠিক আছে ভাইয়া বলে বা আচ্ছা ঠিক আছে আপু বলে চলে যাচ্ছেন না, তারা প্রশ্ন করতেছেন, উল্টা জিজ্ঞেস করতেছেন প্রার্থীদের যে আপনারা এইটা কি করবেন, আপনাদের বিষয়ে তো ওইটা বলা হয় সেটা কি হবে। তার মানে সেখানে একটা এনগেজমেন্ট আছে। এই এনগেজমেন্টটা চমৎকার এবং ইতিবাচক একটা জিনিস। এই ফিডব্যাকের মধ্য দিয়ে আমরাও সমৃদ্ধ হচ্ছি। আর নেতিবাচক যদি বলেন তাহলে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে করে ডাকসু নির্বাচন করার চেষ্টা করতেছেন সেটা আসলে তাদের অদক্ষতা এবং অথর্বতার চূড়ান্ত প্রমাণ। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে এনগেজমেন্টকে ভোটার টার্ন আউটে ট্রান্সলেট করার যেই প্রক্রিয়াগুলি দরকার ছিল তার কোনো কিছুই তারা করতে পারছেন না। এখনো ভোট কেন্দ্র বিষয়ক সিরিয়াস কোয়েশ্চেন আছে। যেই যতগুলো ভোট কেন্দ্র রাখা হয়েছে সেই ভোট কেন্দ্রের মধ্য দিয়ে আসলে যদি তাদের সর্বোচ্চ এফিসিয়েন্সিও তারা প্রয়োগ করেন 20,000-এর বেশি ভোট পড়বে না, এটা আমাদের ক্যালকুলেশন। এখন তাহলে তাদেরকে প্রশ্ন করতে হইতো যে তারা 41টা ভোট দেওয়ার জন্য কত সময় নেসেসারি মনে করছে সেটা বলতে। আচ্ছা যদি 8 মিনিটও হয় তাহলে আপনারা একটু পাটিগণিত আরেকবার করে দেখেন। আমার কাছে মনে হয় না 8 মিনিট করলে এখানে 40,000 ভোটার ভোট দেওয়ার ইনফ্রাস্ট্রাকচার আছে। তার চেয়ে বড় কথা হচ্ছে যে আসলে একজন ভোটার ধরেন আপনার সদস্যপদের নাম আছে 200-র বেশি, সেখান থেকে আপনার সিলেক্ট করতে হবে 13 জন। তাহলে এই প্রক্রিয়াটা করতে আসলে কতক্ষণ সময় লাগতে পারে বলে আপনি মনে করেন? এখন সেই জায়গা থেকে আসলে এমন হইতে পারে যে গড়ে 8 মিনিটের চেয়ে বেশি সময়ও লাগতে পারে। একটা 41টা ভোট দেওয়ার জন্য আমি যদি গড়ে ধরি যে হচ্ছে যে ধরেন আপনার 213টা নামের মধ্যে 200 সামথিং নামের মধ্যে আপনার 13টা নাম বেছে নিতে হচ্ছে, এই প্রক্রিয়াটা ইন ইট সেলফ একটা 5-7 মিনিটের প্রক্রিয়া। ওখানে হলের ভোট আছে, হলেও একইভাবে সদস্য প্রার্থী আছে। হলের সদস্য প্রার্থীদের মধ্যে আপনার অনেকগুলি নামের মধ্যে থেকে বেছে নিতে হবে। আপনি দেখবেন যে এক একটা পদে ধরেন 40-45টা নাম আছে। ধরেন ভিপি পদে, জিএস পদে 19 জন, 45 জন, একটু এদিক ওদিক নাম্বার হইতে পারে। তো 45টা নামের মধ্যে থেকে একটা নাম্বার বেছে নেওয়া, আপনি এইভাবে চিন্তা করেন যে আমরা একটা এমসিকিউ দাগানোর জন্য কতক্ষণ সময় ধরি। একটা 4 অপশনের এমসিকিউ, সেটার জন্য আমরা যখন পরীক্ষা দিই তখন আমাদেরকে 1 মিনিট সময় কিন্তু দেওয়া হয় যে 40টা এমসিকিউ দাগানোর জন্য আপনার 40 মিনিট। এখন সেটা যদি আপনি ধরেন একটা এমসিকিউ দেখানোর জন্য 1 মিনিট সেই পদ্ধতিতে না যায়, ধরেন যে একটা ভোট দেওয়ার জন্য গড়ে 20 সেকেন্ড লাগে, তাহলেও আপনি হিসাব করে দেখেন যে আসলে কতক্ষণ লাগে। তাহলে যদি ওই সময়ের মধ্যে কেউ না পূরণ করতে পারে সেই ক্ষেত্রে কি হবে? মানে ধরেন কেউ 15 মিনিট বুথে সময় লাগাচ্ছে, তখন কি করবেন? আপনি কি তাকে নক করে বাইর করে দিবেন? বা যদি বাইর না করে দেন সেই ক্ষেত্রে হিসাবটা কি হবে? কোনো ক্ল্যারিটি নেই। এখন মুশকিলটা হচ্ছে এইটা হয়তো আপনি ভিপিজিএস এজিএস সিলেক্ট করে রেখে আসছেন, কিন্তু আপনার প্রত্যেকটা ভোটার কি আপনার কাছে মনে হয় যে 41টা ভোট মাথায় নিয়ে ঘুরতেছে? এখানে কিন্তু 41টা পদেই আপনার ভোট দিতে হচ্ছে, এখানে নাম আছে কি পরিমাণ। সো যদি আমি ধরে নেই যে আমি জানিও, আমার তো ওই নামটা খুঁজে বের করতে হবে। ধরেন আপনার ভিপির ক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে আবিদের ব্যালট হচ্ছে 21 বা সামথিং, সাদিক কায়েমের 22, আপনার তো 21-22 পর্যন্ত খুঁজে বের করতে হবে। এবং এইটা তো একটা ভোটারের মাথায় যদি এই প্রেশার থাকে যে আমার তাড়াতাড়ি দাগায় বাইরে হয়ে আসতে হবে, এটা তো এমসিকিউ প্রশ্নের থেকে আরো ইম্পর্টেন্ট। যদি আমরা বুঝি যে ভোটার টার্ন আউট সাপ্রেস করার চেষ্টা করা হচ্ছে, ধরেন মিলিটারির ঘোষণাটা 15 দিন আগে দেওয়ার মানে কি? এর মানে হচ্ছে যে ভোটারদেরকে বলা যে বাবা এখানে অনেক গ্যাঞ্জাম হবে, আইসো না। তো সরাসরি বলতে পারতেছে না যে আইসো না, তারা তো নির্বাচন কমিশনে আছে। কিন্তু আবার মিলিটারি বলছে যে আমরা মিলিটারি ডিপ্লয়েড হয় নাই। কিন্তু আপনার এমন হইতে পারে যে শেষ মুহূর্তে আপনার লাস্ট মোমেন্টে ইমার্জেন্সি প্রয়োজনে আপনি মিলিটারিকে ডিপ্লয় করলেন, কিন্তু মিলিটারি ডিপ্লয় করার কথা 12-14 দিন আগে বলার অর্থ হচ্ছে ভোটার টার্ন আউট যে লো হবে, ভোটার টার্ন আউট সাপ্রেস করার উদ্দেশ্যেই আপনি ইন্টেনশনালি হোক আর আনইন্টেনশনালি হোক আপনি ভোটার টার্ন আউট সাপ্রেস করতেছেন। আপনি ধরেন যেই অনাবাসিক ছেলেটার বাপ বা মা শুনতেছে যে 14 দিন আগে এখানে হচ্ছে মিলিটারি ডিপ্লয় করার কথা হচ্ছে, সে তো বলবে যে বাবা যাইস না,
মানে মিলিটারি কোথায় ডিপ্লয় করা হয়? মিলিটারি ডিপ্লয় করা হয় ইমার্জেন্সি সিচুয়েশনে। তার মানে আপনি 14 দিন আগে থেকে একরকম ভোটারদের ঘোষণা দিয়ে রাখছেন যে সিচুয়েশন ইমার্জেন্সি হয়ে যাবে, বাজে অবস্থা হয়ে যাবে। মেট্রো রেল 8 তারিখ থেকে বন্ধ থাকবে। কেন বন্ধ থাকবে? বহিরাগত চাই না। এই জিনিসটাকে রিজলভ করার অন্য কোনো উপায় নাই? আপনার মেট্রো রেলের স্টেশনে কি ঢাকা ইউনিভার্সিটি 2টা প্রতিনিধি বসে থাকতে পারে না যে আইডেন্টিটি কার্ড দেখে মানুষকে আসতে দিবেন? কারণ যেরকম মানুষজন হচ্ছে আপনার বাসে করে আসবে, তেমনি প্রচুর মানুষ কিন্তু মেট্রো রেলে করে ভোট দিতে আসতো। তো সেটা তো আপনার ভোটার সাপ্রেশনের কাজ করতেছেন। তারপরে ধরেন আপনি কি বলছেন যে পরীক্ষার জন্য ডাকসু পিছানো যাবে না। এখন মুশকিলটা হচ্ছে পরীক্ষার জন্য তো ডাকসু পিছানো লাগে না। ডাকসু কেন মিড জানুয়ারিতে হয় ইউজুয়ালি? তার কারণ হচ্ছে যে ওই সময় একাডেমিক ক্যালেন্ডারে সব থেকে ফাঁকা সময়টা থাকে, মানুষের ক্লাসও থাকে, ফলে মানুষ ক্যাম্পাসে আসে, কিন্তু আবার পরীক্ষা থাকে না, ফলে মানুষ এটা নিয়ে চিন্তা করতে পারে। আমাদের একাধিক প্রার্থী নানান পর্যায়ে আমাদের এখানকার যেই মানে প্রচার প্রক্রিয়ার অংশই হইতে পারতেছে না, কারণ তাদের পরীক্ষা। এখন এই যে প্রার্থীদেরকে এবং ভোটারদেরকে পরীক্ষা এবং হচ্ছে আপনার ইলেকশন, এটার মধ্যে বাইছে নিতে বলা হচ্ছে। আমরা তো আজকে থেকে না, আমরা কতদিন আগে থেকে বলতেছি যে ভাই পরীক্ষাগুলো বন্ধ করেন। এখন পরীক্ষা যদি বন্ধ হয় তখন আবার ভোটারদের এক অংশের মেজাজ খারাপ হয়ে যাবে যে মানে কেন হচ্ছে আমার পরীক্ষাটা বন্ধ হয়ে আমার একাডেমিকে একটা জট লেগে গেল। কাজে সেপ্টেম্বরে যাদের ডাকসু করার প্ল্যান, তাদের তো এই জিনিসগুলো মানে একটা সেটেলমেন্টে আসতে হবে যে আমি কিভাবে এনশিওর করতে পারি যে যারা আমি যখন ম্যানিফেস্টো নিয়ে যাচ্ছি, আমার সাথে গতকালকে এরকম একাধিক জায়গায় হয়েছে যে ভাই আপনাকে চিনি ভাই, সবই ঠিক আছে, আমার ক্লাস ভাই দৌড়াতে হবে। এখন এই ক্রাইসিস সমাধান হবে কিভাবে? যাদের ফিক্সড ভোট আছে, যাদের মানে অর্গানাইজড ক্যাডার ব্লক আছে, তাদের বাইরে বাকিরা তো আমরা ডিপেন্ড করতেছি হচ্ছে এই উপরে, এই ফ্লোটিং ভোটারের উপরে। যিনি ভোট দিতে আসলে আমাকে একটা ভোট দিতে পারেন, এইটা আমি মনে করতেছি। সো সেই ভোটারের সাপ্রেশনটা তো সব থেকে বেশি মাত্রায় হচ্ছে। বর্জনের প্রশ্নটা কেন? যদি আমরা দেখি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আগ্রহই নাই যে ভোটার টার্ন আউট ভালো হোক, তারা কোনো মতো একটা লামসাম ইলেকশন করে তারা যাদেরকে জিতাইতে চায়, তাদের জয়ে 2-1টা পোস্টে তো তাদের আমরা জানতেছি যে তাদের আসলে বিভিন্ন রকম ম্যান্ডেট আছে বিভিন্ন মানুষের জিতানোর। সো সেইটা এনশিওর করাটাই যদি নির্বাচনের উদ্দেশ্য হয়, তাহলে তো একটা স্ক্যামের অংশ হওয়ার আমার কোনো ইচ্ছা নেই। নির্বাচন যদি প্রপার নির্বাচন হয়, সেখানে যদি কথার কথা 30,000 প্লাস ভোট পড়ে, তাহলে যেই জিতুক আমরা হাসি মুখে মাইনে নিয়ে চলে যাবো, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে আমরা যদি দেখি কাঠামোগতভাবে ভোটকে সাপ্রেস করার চেষ্টা হচ্ছে, তাহলে তো এটা স্ক্যাম। আমরা 19-এর ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এখনো রিগ্রেট করি যে এই কেন আমরা একটা স্ক্যামরে প্রমোট করলাম। সো যদি আমরা কোনোভাবে বুঝতে পারি, নিশ্চিত হয়ে যায় যে ভাই এটা স্ক্যাম হচ্ছে, তাহলে স্ক্যামের অংশ আমরা হব না। কিন্তু যদি আমরা বুঝি যে না, প্রশাসনের সদিচ্ছা আছে, প্রশাসন আসলেই চেষ্টা করতেছে যাতে করে সর্বোচ্চ পরিমাণ ভোট পড়ে, তাহলে ভোটের রেজাল্ট যাই হোক আমরা মানে হাসি মুখে মেনে নিব এবং আমরা ভোট অংশ। এটা কি ভোটের ফলাফলের পরে নাকি আগে? না, ফলাফলের পরে বর্জন করার কোনো পয়েন্ট নাই। ফলাফলের পরে কেন বর্জন করতে যাব? যদি আমরা ইলেকশনের 1-2 দিন আগেও বুঝতে পারি যে আসলে এই যে ভোটের প্রক্রিয়াটা, এটা পুরোটা একটা স্ক্যাম হচ্ছে, এখানে আসলে প্রশাসনের কোনো ধরনের সদিচ্ছা না, আমরা প্রশাসনকে বেনিফিট অফ ডাউট শেষ দিন পর্যন্ত দিতে চাই। কিন্তু যদি আমরা নিশ্চিত হয়ে যাই যে ভাই এটা স্ক্যাম, এখানে আসলে তাদের কোনো রকম ইচ্ছা আগ্রহ নেই। কারণ আমরা যে ব্যাপারটাতে খুবই অ্যালার্মড হয়েছি সেটা হচ্ছে তারা সেদিন মত বিনিময় সভার নামে আমাদেরকে ডাইকে মিডিয়ার সামনে একটা ফটো আপ করে কিছু ভারী ভারী কথা বলে আমাদেরকে আবার পাঠিয়ে দিচ্ছেন। তাহলে আমাদের ডাকার দরকার ছিল কি? আপনাদের ডাইকে নিয়ে যেত, আপনাদের ডাইকে নিয়ে ওই বিবৃতিগুলা বা ওইটা আপনারা মিডিয়ায় ধারণ করে আমাদেরকে পাঠাইতেন, আমরা হচ্ছে সেখানে যাই মানে আমরা শুনে নিতাম। আমাদের যদি বলতেই না দিবে তাহলে ডাকার দরকার কি? তো এই যে এই প্রক্রিয়াটাই খুব স্বৈরাচারী একটা প্রক্রিয়া হচ্ছে। কিছু বললে বলে লিখিত দেন। আরে ভাই, আমি নির্বাচনী প্রচারণা করবো না, লিখিত দিব? বলেন তো কি অবস্থা? প্রত্যেকদিন যাই লিখিত দিতে থাকবো আমরা, এটা কেমন কথা? থ্যাংক ইউ ভাই। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, আপনারা দিবেন কিনা জানি না, সেটা হচ্ছে মিডিয়ার ভাই বোনদের প্রতি একটা অনুরোধ। সেটা হচ্ছে আমি জানি আপনারা দেখাইতে চান যে প্রচার হচ্ছে, মানুষজন কথা বলতেছে, কিন্তু যেটা হয় যে ক্যামেরা থাকলে প্রচুর শিক্ষার্থী আছে যারা আসলে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করে। সো দেখা যাচ্ছে যে আমি হয়তো একটা জায়গায় 20টা লোক বসে আছে, আমি 2টা লোককে রিচ করতেছি, যখন ওখানে আপনারা একটা ক্যামেরা সেট করে দেন তখন আর 10টা লোক উঠে চলে যায়, কারণ তারা ক্যামেরার সামনে কমফোর্টেবল না। সো আপনারা যখন এই প্রচারণাগুলো করবেন তখন আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে এই ব্যাপারটা একটু বিবেচনা করেন, যাতে মানে জনসংযোগের প্রচারণা আপনারা নিশ্চয়ই করবেন।